নমস্কার, আমি ডক্টর ঐশ্বর্য অধিকারী এবং আজ আপনাদের সাথে কথা বলতে এসেছি ক্যান্সার সচেতনতা নিয়ে। ক্যান্সার, কার্সিনোমা শব্দগুলো নিয়ে অনেক মিথ আছে, অনেক ভয়, অজানা আতঙ্ক জড়িয়ে আছে সাধারণ মানুষের মধ্যে এবং থাকাটা খুবই স্বাভাবিক। কিছু খুব সাধারণ লক্ষণ যেগুলো আপনাদের নজরে আসলে ডাক্তারের কাছে আসা উচিত, সে নিয়ে কথা বলব। ভারতের খুব কমন ক্যান্সারগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ব্রেস্ট ক্যান্সার, ওরাল ক্যাভিটি ক্যান্সার, কোলোরেক্টাল ক্যান্সার ইত্যাদি। ফার্স্ট, ব্রেস্ট ক্যান্সার। কী কী লক্ষণ আমরা দেখতে পাই? স্তন, গলা, বোবল এরিয়ায় কোনো গাঁট, ব্যথা, লাল ভাব, নিপল ডিসচার্জ, স্কিন টেক্সচার চেঞ্জ, এমন লক্ষণগুলো দেখতে পেলে অবশ্যই ডাক্তারের কাছে আসুন। হয়তো ম্যামোগ্রাফি করাতে হতে পারে, স্ক্রিনিং টেস্ট করাতে হতে পারে প্রতি বছর বা প্রতি 2 বছর অন্তর, কিন্তু আসুন, করান এবং নিজে এক্সামিন করুন। আপনার বডিতে কোনো চেঞ্জ হচ্ছে কিনা আপনার থেকে কেউ ভালো বুঝতে পারবে না। এবং আপনার যদি কোনো ফ্যামিলি হিস্ট্রি থেকে থাকে, আপনার মা, মাসি, দিদিমা কারোর যদি ব্রেস্ট ক্যান্সারের হিস্ট্রি থেকে থাকে, তাহলে নিশ্চয়ই স্ক্রিনিং করান। নিশ্চয়ই এসে ডাক্তারের সাথে সত্বর যোগাযোগ করুন। সেকেন্ড, ওরাল ক্যাভিটি ক্যান্সার। কী কী লক্ষণ? মুখের ভিতরে কোনো ঘা থেকে রক্তপাত, কোনো লাল বা সাদা প্যাচ এরিয়া যেটা গত 2 সপ্তাহ ধরে রয়েছে কিন্তু কিছুতেই সারছে না। জিভে কোনো গাঁট বা গিলতে অসুবিধা হচ্ছে, খাবার খেতে খুবই অসুবিধা হচ্ছে। একে প্রিভেনশনের উপায় কি? সুস্বাস্থ্যকর খাবার এবং খাবারের অভ্যাস, মদ্যপান কমিয়ে আনা, ধূমপান বর্জন করা এবং নিয়মিত কিছু ব্যায়াম, কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে থাকা যাতে নিজেকে সচল রাখা যায়। থার্ড, লাং ক্যান্সার। বহুদিন ধরে থাকা কাশির সাথে রক্তপাত, কণ্ঠস্বর চেঞ্জ, বুকে ব্যথা। কি করতে হবে? ধূমপান বর্জন করতে হবে সম্পূর্ণরূপে। অনেকে পেশাগত কারণে খুব ধূসরিত এলাকায় কাজ করে থাকেন, আমাদের কাজের পরিবেশকে কিন্তু পরিচ্ছন্ন রাখতে হবে, স্মোক ফ্রি করতে হবে। ফোর্থ, কোলোরেক্টাল কার্সিনোমা। নর্মাল বাওয়েল হ্যাবিট চেঞ্জ হয়ে যাওয়া, বহুদিন ধরে থাকা ডায়রিয়া বা কনস্টিপেশন, মলের সাথে রক্ত আসছে, পেটে ব্যথা, বিনা কারণে ওজন কমে যাওয়া, এগুলো এর লক্ষণ। আর্লি স্ক্রিনিংয়ে কিন্তু ধরা পড়ে এবং হাইলি ট্রিটেবল। এই ট্রিটমেন্টের মধ্যে সার্জারি, প্লাস অর মাইনাস কেমো, প্লাস অর মাইনাস রেডিয়েশন, এগুলো আছে। প্রিভেন্ট কী করে করবো আমরা? সুস্বাস্থ্যকর খাবার এবং খাবারের অভ্যাস, মদ্যপান কমিয়ে নেওয়া, ধূমপান বর্জন এবং রেড মিট, পর্ক, মাটন এগুলো কমিয়ে নিতে হবে। আমাদের জীবনযাপনের এগুলো খুব ছোট ছোট স্টেপ, খুব সাধারণ স্টেপ, কিন্তু এগুলো মেনটেন করে চললেই বেশিরভাগ ক্যান্সারকে আমরা প্রতিহত। স্টোমাক ক্যান্সার, এগুলোর লক্ষণ কী কী? পেটে ব্যথা, হজমের সমস্যা, বমি বমি ভাব, কালো মল এবং ওজন কমে যাওয়া। অনেক সময় কিন্তু ইনফেকশনও হতে পারে, তখন আপনাকে অ্যান্টিবায়োটিক শুরু করতে হবে। শুরু করলে কিন্তু কোর্স শেষও করতে হবে। এমন নয় যে 2 কি 3 দিন আমি ওষুধ খেলাম, তারপর ঠিক হয়ে গেছি আর ওষুধ কন্টিনিউ করলাম না, তা কিন্তু নয়। আপনার বডির ভিতরে কি হচ্ছে তা তো আর আপনি দেখতে পাচ্ছেন না। লাস্টলি, সার্ভাইকাল ক্যান্সার। পিরিয়ডসের বাইরে রক্তপাত, দুর্গন্ধযুক্ত ভ্যাজাইনাল ডিসচার্জ, তলপেটে ব্যথা, লক্ষণগুলো দেখলে চলে আসুন। প্যাপস্মিয়ার এর স্ক্রিনিং টেস্ট এবং এইচপিভি ভ্যাকসিনেশন খুব প্রয়োজন। আবারও বলছি, কিছু খুব ছোট ছোট জিনিস আমাদের জীবনযাপনে পরিবর্তন আনতে পারে। আমাদের স্বাস্থ্যকর খাবার খেতে হবে, নিউট্রিশাস ডায়েটটা খুবই প্রয়োজন, মদ্যপান কমিয়ে দিতে হবে, ধূমপান তামাক বর্জন করতে হবে, রেড মিট, মাটন, পর্ক কমাতে হবে, নিয়মিত কিছু ফিজিক্যাল এক্সারসাইজ রাখতেই হবে যাতে আমরা সচল থাকি। ওবেসিটি হতে দেওয়া যাবে না। আমরা সকলেই জীবনের কখনো না কোনো সময় ভেবেছি বিপদ এসেছে, ঠিক আছে, আস্তে আস্তে চলে যাবে, সহ্য করে নিই, কেটে যাবে। ঠিক একইভাবে যখন কোনো পেশেন্ট ক্যান্সার ডায়াগনোসড হয়, তখন তার মধ্যে অনেক ভয় থাকে, অনেক ভয় আমরা দেখতে পাই। আমি তো কিছু জোগাড় করিনি, এখন কি হবে? এত কিছু কাজ ফেলে রেখেছি, এত স্বপ্ন ছিল, কি করে হবে? এমন কি হবে ভেবেছিলাম, আরও আগে এলে ভালো হতো। বিপদের জন্য আমরা কেউই প্রস্তুত থাকি না, কিন্তু আপনি একা নন, আপনার মতো আরও অনেকে আছেন, আপনার মতো আরও অনেক আত্মীয় স্বজন আছেন যারা নিজেদের প্রিয়জনকে, নিজের বন্ধু বান্ধবকে দেখেছেন একই এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে যেতে। অজানাকে আমরা কি করে লড়ব? জানতে হবে, তবেই তো লড়তে পারা যাবে। এই ভিডিওটির মাধ্যমে যদি 4-5 জনও নিজের প্রিয়জনের সাথে এই ক্যান্সার প্রিভেনশন নিয়ে, সচেতনতা নিয়ে এতটুকু আলোচনাও করে থাকেন, তবেই আমাদের সাফল্য। ধন্যবাদ।